ঐতিহ্যবাহী জয়নগর জাবালুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা 2025 শিক্ষাবর্ষে আমাদের পঞ্চম শ্রেণী থেকে ঐতিহ্যবাহী মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিল থেকে অংশগ্রহণ করে পঞ্চম শ্রেণীতে সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তিনজন ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসা থেকে বৃত্তি পেয়েছে। তার মধ্যে একজন ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে, দুইজন সাধারণ বৃত্তি পেয়েছে। এই কৃতিত্ব একমাত্র এই মাদ্রাসা পরিচালনা কমিটির সুন্দর পরিচালনার কারণ এবং সুযোগ্য সুদক্ষ মেহনতি শিক্ষকদের বদৌলতে আলহামদুলিল্লাহ। আমি আশা করি এই আমাদের মাদ্রাসার শিক্ষকরা এবং কমিটিরা যেভাবে আমাদের প্রতি একটা সুনজরে দেখে আমাদের ছাত্রদেরকে সুন্দরভাবে পরিচালনা করে, মানে লেখাপড়া কীভাবে হচ্ছে না হচ্ছে, ক্লাস হচ্ছে কি না সুন্দরভাবে তদারকি করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা মানে সময়ের দিকে দেখে না, তারা সবসময় চিন্তা করে যে আমার ছাত্রগুলি কীভাবে ভালো হবে, কীভাবে পাঠদান দিলে আমাদের ছাত্রগুলি আমার ক্লাসটা বুঝবে, এই বিষয়ে সবসময় চিন্তা ভাবনা করে। আমি মনে করি যে পরিচালনা কমিটি যতই চেষ্টা করুক, যদি কাউকে যদি জোর করে তো কোনো কিছু করানো যায় না। আমাদের শিক্ষকরা মনে করে যে এটা আমার দায়িত্ব, অবশ্যই আমাকে কী করতে হবে, পালন করতে হবে। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে প্রথম বছরেই পরীক্ষা দিয়ে যে ছাত্রগুলি সাফল্য হয়েছে এগুলি সম্পূর্ণ আমাদের মাদ্রাসার শিক্ষক এবং পরিচালনার কমিটির। আমরা আগামীতে আশা করব যাতে আরও ভালো বৃত্তি প্রদান লাভ করতে পারি এবং আমাদেরকেও এই অত্র কমিটির সদস্য সভাপতি সকলকে আমাদের শিক্ষকদেরকে সহানুভূতি এবং সহানুভূতির সহিত দৃষ্টি আকর্ষণ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সাতকানিয়া থানার অন্তর্গত 7 নম্বর মাদ্রাসা ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের অবস্থিত জয়নগর জাবালুল কোরআন মাদ্রাসা হেফজখানা গত 25 বছরের আরা এই প্রতিষ্ঠানের মধ্যে পঞ্চম শ্রেণী চালু করানোর পরে আল্লাহ রহমতে আরাতুন প্রায় 53 জন ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণীর পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হইয়ে এরপরে শিক্ষকের অনুপ্রেরণায় আর কিছু ছাত্র জুনিয়র বৃত্তি পরীক্ষাত অংশগ্রহণ করি পেলায় শিক্ষকসকলে মনস্থির করিয়ে আর যারা পরিচালনার কমিটি আছে তারা মত ব্যক্ত করিয়ে আর বেগুনে একমত হইরে আর ছাত্রছাত্রী সকলরে যে জুনিয়র বৃত্তি পরীক্ষাত অংশগ্রহণ করি পেলা বলে আর সম্মতি দিয়ে এভাবে শিক্ষকসকলের আর অনুরোধ করি যাতে আর ছাত্রছাত্রী এভাবে তৈরি করে যাতে ভালো আর রেজাল্ট পাই। তা আলহামদুলিল্লাহ প্রথম বছরেই আর এই জুনিয়র বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ আর মাদ্রাসাতুন 9 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করিয়ে তার মধ্যে আলহামদুলিল্লাহ একজন ট্যালেন্টফুলে বৃত্তি পেয়ে এবং 2 জন সাধারণ বৃত্তি পেয়ে তিয়ান আল্লাহ বলিয়রে আর শিক্ষকসকলে যথেষ্ট হয়তো হাঁটনি করিয়ে দিয়ে আনার কারণে আর ছাত্রছাত্রী সকলে রেজাল্ট ভালো করিবার সুযোগ হইয়ে তাই ইয়ান আল্লাহ বলি আই আর পরিচালনা কমিটির পক্ষতুন আই আর শিক্ষক বৃন্দসকলরে আন্তরিক মোবারকবাদ জানাই। আগামীতেও তারা এভাবে আর ছাত্রছাত্রী সকলরে পাঠদান করিয়ে যে প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি রেজাল্ট যাতে ভালো হয় ইয়ান তারা আর আশা করি। মাদ্রাসার জাবালুল কোরআন মাদ্রাসার বৃত্তি পরীক্ষার যে 3 জন পুয়ায় ভালো রেজাল্ট করিয়ে ইয়ানুল্লাহ শুকরিয়া ইয়ানের কারণে আল্লাহ পাকে আর বেগুনরে তৌফিক দান করুক। পরিচালনা কমিটি আর উস্তাদল শিক্ষকতা দ্বারা ঘরের ইতার আর বেশি কষ্ট তারা টাইম না স্যার হন স্কুল মাদ্রাসা তো সরকারি জিন আছে তো টাইম যে দূর আছে এটার আর দূর বাজাইরে যার আর কোনো টাইম না স্যার আর কোনো এটা 10টা হওয়ানোর সময় ফন্না ভরার তো উস্তাদলের কারণে যাইয়েরা কষ্টর মেহনত পাইলাম ভুক্তভোগী ইনশাআল্লাহ আর 3 জন দিয়ে
তো শুক্রিয়া যে পালন করন তো ন যায় আরো তোর ভবিষ্যৎ আরো চিন্তা করি কিন্তু আর ওস্তাদ ফুয়ার জানকে আরো বালা করে পরীক্ষা তা ভারত মেজে 3 জন এসছে প্রথম বছর ইনশাল্লাহ সামনের বছর জানকে আরো বাড়ি যায় ইয়ানে আর